আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৮ বৃত্ত সম্পর্কিত যে সম্পাদ্যগুলো আছে সেই সম্পাদ্যের ৯ নম্বর সম্পাদ্য নিয়ে আজকে আলোচনা করব। এটা কিভাবে আঁকতে হয় এবং খুব সহজে নিজে নিজে কিভাবে বর্ণনা দিতে পারবে অঙ্কন দেখে দেখে একটু মনোযোগ সহকারে দেখলেই সেটা বুঝতে পারবে তোমরা। দেখো, এখানে বলছে যে কোনো ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে, একটা নির্দিষ্ট ত্রিভুজের, মানে যে কোনো একটা ত্রিভুজ তুমি নিয়ে নিবে, নিয়ে ওটার পরিবৃত্ত আঁকবে। পরিবৃত্ত কি? পরিবৃত্ত হলো কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগামী যে বৃত্ত, মনে করো শীর্ষবিন্দুগুলো দিয়ে যে বৃত্তটা অতিক্রম করে সেই বৃত্তকে বলা হয় ওই ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে যেহেতু আমার নির্দিষ্ট ত্রিভুজ অনেক সময় ত্রিভুজের মাপগুলো বলে দেয়, বাহুর দৈর্ঘ্যগুলো বলে দেয়, এখানে যদিও বাহুর দৈর্ঘ্য বলে নাই, আমি ইচ্ছামতো একটা ত্রিভুজ আগেই নিয়ে নিতে পারবো। কিন্তু যদি কখনো বাহুর দৈর্ঘ্য বলে দেয়, মনে করো এখানে একটা বাহু, একটা বাহু, একটা বাহু, তখন এই বাহুর দৈর্ঘ্যগুলোর সমান করে নিয়ে যেভাবে ত্রিভুজ আঁকতে হইতো, মনে করো এই বাহুর সমান করে আমি একটা অংশ কেটে নিতাম, পরে পরে এটার সমান করে এখান থেকে নিয়ে এখানে বৃত্তচাপ আঁকতাম। আচ্ছা, আমি তোমার যদিও বলে নাই, আমি নিজের মতো করে নিয়ে নিয়ে যাও, আমি তোমাকে ইয়ে করি, নিয়ে আঁকি। মনে করো বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে, কারণ অনেক সময় পরীক্ষা উল্লেখ করে দেয়। এটা মনে করো তিনটা বাহুর দৈর্ঘ্য, একটা এ, একটা বি, একটা সি। মাপ বলে দিছে, যে কোনো মাপ তোমাকে বলে দিবে পরীক্ষার মধ্যে, ৫ সেন্টিমিটার, ৭ সেন্টিমিটার বা ৮ সেন্টিমিটার, যাই বলুক না কেন। এবার দেখো, আমাদের নিজের মতো করে যে কোনো একটা রশ্মি আমরা এখানে নিয়ে নেব, নিয়ে এই যে বাহুগুলো দৈর্ঘ্য দেওয়া আছে এর সমান করে প্রথমে একটা অংশ নিয়ে এখানে আমি একটা অংশ কেটে নিব, একটা বৃত্তচাপ এখান থেকে কেটে নিব আমি। এবার এই যে দুইটা বিন্দু পাইলাম, এই দুইটা বিন্দুকে, এই বিন্দুকে কেন্দ্র করে এটার সমান, সরে গেল, এই বিন্দুকে কেন্দ্র করে এটার সমান, আর এই বিন্দুকে কেন্দ্র করে এটার সমান নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। দেখো, এটার সমান ব্যাসার্ধ নিব, এটাকে কেন্দ্র করলাম করে এদিকে একটা বৃত্তচাপ, ঠিক একইভাবে এটার সমান করে, দেখো এটার সমান নিয়ে এখান থেকে এদিকে আর একটা বৃত্তচাপ। এবার এই দুটা যোগ করব, যদি এমনিতেই যোগ করা সম্ভব, এটার সাথে এটা, এখন দেখো ত্রিভুজটা আমি এঁকে ফেলছি কোন শর্ত অনুসারে, মনে করো কোনো একটা মাপ দিয়ে দিছে, তাহলে আমি এইভাবে ত্রিভুজ আঁকলাম। এখন মনে রাখবা, যদি মাপ বলে না দেয় তাহলে কিন্তু এত কিছু করার দরকার নেই, তুমি সরাসরি একটা ত্রিভুজ নিয়ে কাজ শুরু করবে, একদম ইচ্ছা মতো একটা ত্রিভুজ নিজের মতো করে নিয়েই শুরু করতাম। মনে করো এরকম একটা ত্রিভুজ নিয়ে নিতাম, নিয়ে এটার পরিবৃত্ত আঁকতাম। কিন্তু সরাসরি যেহেতু বলে নাই, ধরে নিলাম যে এরকম এবিসি এর মান বলে দিচ্ছে, তারপর আমাকে ত্রিভুজটা আঁকতে হবে, তারপর পরিবৃত্ত আঁকতে হবে। এভাবে দিয়ে দেয় পরীক্ষার পরীক্ষার মধ্যে বেশি মাপগুলো দিয়ে মাপ দিয়ে দেয়। এই জন্য আমি পুরোটাই তোমাদের শেখাচ্ছি। শুধু এই প্রশ্নের জন্য কিন্তু এগুলো দরকার নেই, শুধু এই প্রশ্নের জন্য শুধুমাত্র একটা ত্রিভুজ নিয়ে কাজ করলে হবে। মানে এই যে ত্রিভুজটা আমি এখন পেয়ে গেছি, এটা সরাসরি এঁকে নিতে পারতাম। এবার পরিবৃত্ত আঁকতে গেলে আমাকে আগে পরিকেন্দ্র নির্ণয় করতে হবে। আমি তোমাদের বলেছিলাম পরিকেন্দ্র নির্ণয় করতে গেলে এই যে বাহুগুলো আছে না, এই বাহুগুলো লম্ব সমদ্বিখণ্ডক একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। তুমি যদি এটা পেন্সিল খুব শার্প করে কেটে না নাও, খুবই নিখুঁতভাবে পেন্সিল কাটতে হবে এবং মাপগুলো নেওয়ার সময় খুবই নিখুঁতভাবে নিতে হবে, না হলে কিন্তু এই চিত্রগুলো মিলবে না। একটু এদিক ওদিকে হলে, পেন্সিল মোটা থাকলে বা একটু সামান্য সরে গেলেও তোমার চিত্রগুলো মিলবে না। এই জন্য খুবই নিখুঁতভাবে নিতে হবে, না হলে মিলবে না, দেখবা। এখন দেখো, তাহলে আমি বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক যদি আঁকতে চাই, আমার এটা দিয়ে সঠিকভাবে আঁকা যায় না এত ভালো করে, এটা সরে যায় শুধু, এক জায়গায় মাপ নিলে পর অন্য জায়গায় চলে যায়। তার লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে গেলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব, অর্ধেকের বেশি আছে না, একটু ছোট করে নিই, তাহলে অল্প জায়গার মধ্যে থাকবে। এবার এই অর্ধেকের বেশি নিয়ে এদিকে একবার বৃত্তচাপ, একই মাপ নিয়ে এদিকে একবার বৃত্তচাপ। এবার আবার এটাকে কেন্দ্র করে অপর বাহু, অপর প্রান্তকে আর কি, যে বাহুকে আমরা, তাহলে এটাকে কেন্দ্র করে এদিকে একবার বৃত্তচাপ, এদিকে একবার বৃত্তচাপ। এবার এই দুইটা যোগ করে দেবো, দেখো এই দুইটা বিন্দু যোগ করে দেবো, একেবারেই নিখুঁতভাবে নিবে। এটা কিন্তু নিখুঁতভাবে নেওয়া যায় না, ঝামেলা, এটা একটু কম কম বেশি হয়েই যায়। এবার অন্য আর একটা বাহু এভাবে লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, আর যে কোনো একটা বাহু, যদি এটার নাম এবিসি ধরি, মনে করো আমি বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছি। এখন যদি এসি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে চাই, তাহলে এ এই সরি এবি এর লম্ব সমদ্বিখণ্ডক যদি আঁকতে চাই,
তাহলে এ বি এর অর্ধেকের বেশি নিব, অর্ধেকের বেশি আছে না, হ্যাঁ একটু বাড়ায় নি, অর্ধেকের বেশি নিয়ে এদিকে একবার বৃত্তচাপ, এই একই মাপ নিয়ে এদিকে একবার বৃত্তচাপ, এদিকে একবার বৃত্তচাপ, আবার এই প্রান্তকে কেন্দ্র করে এদিকে একবার বৃত্তচাপ, আবার এদিকে বৃত্তচাপ। এবার দেখো এই যে দুইটা ছেদ বিন্দু, এই দুইটা ছেদ বিন্দু এখন আমি যোগ করব এটার সাথে এটা, একটু সরে যায়, সরে গেলে তো মিলতে চায় না। এখন দেখো এই দুইটা একটা বিন্দুতে ছেদ করছে, এই যে একটা ছেদ বিন্দু পেয়ে গেছি না, আমি যদি এটার লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, এটাও একই বিন্দু দিয়ে যাবে, একই বিন্দু দিয়ে, তাহলে আমার ওই অপর টাকার দরকার নেই, দুইটা দিয়ে আমি কেন্দ্র পেয়ে গেছি। তাহলে পরিকেন্দ্র হলো এটা। এবার এই পরিকেন্দ্র এটাকে কেন্দ্র করে দেখো, এটাকে কেন্দ্র করে, এটাকে কেন্দ্র করে আমি যে কোনোটার ব্যাসার্ধ নিয়ে, দেখো এই শীর্ষ অথবা এই শীর্ষ অথবা এই শীর্ষ, যে কোনো একটা শীর্ষের ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত আঁকি, তাহলে বৃত্তটা এই ত্রিভুজের বাহুগুলোর শীর্ষবিন্দু দিয়ে চলে যাবে, মানে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোতে যাবে আর কি। আর যে ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে চলে গেল, এই বৃত্তটাকেই বলা হয় এই এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। এটা পরীক্ষায় অনেক আসে, আমি অঙ্কনের বর্ণনা মুখে মুখে একবার বলে দিই। দেখো কি কি করছি, এটার জন্য কিন্তু এবিসি তুমি আলাদা করে নিবা না, আমি বারবার বলতেছি। আমি এটা করেছি, মনে করো নির্দিষ্ট ত্রিভুজ বলছে না, প্রশ্নটা মনে করো এমন কোন একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ, বি এবং সি, যদিও এ বি সি এর মান নির্দিষ্ট করে বলে দেয়, আমি এখানে উল্লেখ করলাম না, ধরলাম শুধু এ, বি এবং সি। তাহলে আমি লিখবো যে কোনো রশ্মি বি হতে এ এর সমান করে বিসি অংশ কাটে। এবার বি ও সি কে কেন্দ্র করে বিসি এর একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকে, বৃত্তচাপ দুইটা পরস্পর এ বিন্দুতে ছেদ করলো। তো এটা হলো বি, তোমার বি এর সমান করে, এটা সি এর সমান করে, তাহলে এবিসি ত্রিভুজটি পেয়ে গেলাম। এবার এবিসি ত্রিভুজের বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এবং এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করি। লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এবার ও এ অথবা ও বি অথবা ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে ও কে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকে, বৃত্তটি এ, বি এবং সি বিন্দু দিয়ে যায়। তাহলে এ বি সি হলো উদ্দিষ্ট পরিবৃত্ত। অঙ্কনের বর্ণনা হয়ে গেছে, তোমার প্রমাণ লাগবে না, মানে তুমি যা করবা তাই লিখবা, বাড়াইয়াও লেখার দরকার নেই, কমাইয়াও লেখার দরকার নেই। এবিসি না দিয়ে তুমি অন্য নাম দিলে সেটাই তুমি বর্ণনার মধ্যে দিবা, অঙ্কনের বর্ণনার মধ্যে। আমি আশা করবো বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।